পবিত্র কোরআন বলছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে, যেহেতু আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাফির মুশরিকরা নবীজিকে প্রমাণ করার জন্য, তিনি যে সত্যিকারের নবী কিনা এর প্রমাণ করার জন্য নবীজির কাছে এসে বলল, আপনি যে রাসূল, সত্যি যদি নবীর আপনি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকেন, এই যে রাতের অন্ধকারে আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, আপনার আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহর রাসূল চাঁদের দিকে আঙ্গুলের ইশারা দিতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই দিকে চলে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই কথা আল্লাহ বলছেন সূরাতুল কমারের প্রথম আয়াতের মধ্যে। যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাও ঘটে গেছে, কাজেই কিয়ামত আর খুব বেশি দূরে নয়। আমাদের যে বিপদের দিনটা, এটা খুব বেশি দূরে নয়, সামনে ভয়ঙ্কর কঠিন বিপদের দিন আমাদের সামনে আসতেছে। সেই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলছেন সূরাতুল হজ্জের মধ্যে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষেরা, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, আর মনে রেখো ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কায়েম করার জন্য গোটা পৃথিবীকে যেই প্রকম্পন দেওয়া হবে, যেই ঝাঁকুনি দেওয়া হবে, যেই ভূমিধস করা হবে, এটা হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন আকারে কাঁপুনি দেওয়া হবে। কিয়ামতের আলামত যখন, কিয়ামতের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, পৃথিবী উলট পালট যখন হতে থাকবে, মানুষের পরিস্থিতি কেমন হবে? এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন যখন শুরু হবে, পৃথিবী যখন নড়ে চড়ে উঠবে, সেই সময় যেই মা তার দুগ্ধপোষ্য শিশু যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, মা যত কোনো গুরুত্বপূর্ণ কাজ করুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে দুধের শিশুর ডাকে সাড়া দেওয়ার জন্য, বাচ্চাকে কোলে নেওয়ার জন্য, নিজের বুকের দুধ পান করানোর জন্য ছটফট করতে থাকে, পাগলের মতো ছুটে আসে মা তার সন্তানের কাছে, সন্তানকে ভুলতে পারে না। অথচ আল্লাহ বলছেন, কিয়ামতের এই কম্পন যখন শুরু হবে, মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে, দুধের শিশুর কথাও মনে থাকবে না, এমন কঠিন বিপদ আমাদের সামনে আসবে। এখানেই শেষ নয়, প্রত্যেকটা নারী যে গর্ভবতী অবস্থায় আছে, 2 মাস হোক, 3 মাস হোক, 10 মাস হোক, প্রত্যেক নারী এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে তার গর্ভের সন্তানকে খালাস করে দিবে, ভয়ে তার সন্তান ডেলিভারি হয়ে যাবে, তার কোনো খবরও থাকবে না। আর দুনিয়ার সমস্ত মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, মাতারান নাসা সুকারা, তোমরা মানুষদেরকে দেখবে মনে হবে এরা যেন মাতাল হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকার, অথচ এরা কেউ মাতাল নয়, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব হচ্ছে বড় ভয়ঙ্কর। এই আযাব দেখে মানুষ টালমাটাল খেয়ে যাবে, মানুষ উদ্ভ্রান্ত হয়ে যাবে, মানুষ মাতালের মতো ছটফট করতে থাকবে। এরকম একটা কঠিন দিবস আমাদের সামনে আসছে। সূরা জিলজালে আল্লাহ আরো পরিষ্কার করে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মালিক বলছেন, যখন ইযা যুলজিলাতিল আরদ, এই জমিনকে, গোটা পৃথিবীকে যখন কিয়ামত কায়েমের জন্য প্রকম্পন করা হবে, যখন ভূমিধস করা হবে, সেই সময় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মাটির নিচে যত বিষয় আছে সবগুলোকে উদ্গ্রীব করে দিবে।
যত মানুষ শায়িত হয়েছে সবগুলোকে সামনে নিয়ে আসবে। যত মানুষের সম্পদ, খনিজ সম্পদ আছে সব মাটির নিচ থেকে বেরিয়ে আসবে। যত গুপ্তধন মানুষের মাটির নিচে ছিল সব উপরে চলে আসবে। এই দৃশ্য দেখে ওয়াকালাল ইনসান মা লাহা, হায় এগুলো কি শুরু হয়ে গেল। মানুষ বলবে হায় এগুলো কি শুরু হয়ে গেল। পাগলের মতো ছটফট করতে থাকবে, কেউ ডানে কেউ বামে, কেউ সামনে কেউ পিছনে, উদ্ভ্রান্তের মতো ছটফট করে দৌড়াতে থাকবে। কে আশ্রয় দিবে, কোথায় যাবে, কার কাছে যাবে? সকলেরই তো একই অবস্থা হবে, কেউ কাউকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। এমন একটা দিন আমাদের সকলের সামনে আছে। মালিক আরো বলছেন এই কঠিন বিপদের দিনে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন মানুষ যখন উঠতে থাকবে, প্রত্যেক ব্যক্তি তার আমলনামা নিয়ে উঠবে। ওই ব্যক্তি নিজেই প্রমাণ করতে পারবে আমার আমলের অবস্থা কি। যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে ব্যক্তি বড় আনন্দিত হবে, সে ব্যক্তি বড় টেনশন মুক্ত হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যে ব্যক্তিকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, স্বাভাবিকভাবে নয়, যে ব্যক্তির আমল দুনিয়াতে খারাপ হবে, মানুষকে ফেরেশতাদের মাধ্যমে বাধ্য করা হবে প্রত্যেকের বাম হাত তার পরিচয় নিজ দিয়ে দিবে। এরপরে ভিতর দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে নিজের পেটের ভিতর দিয়ে বুক বরাবর ছিদ্র করে পিছনের পিঠ দিয়ে হাতটা মেরুদণ্ডের হাড় ভেঙে বের হয়ে যাবে। এরপরে জাহান্নামী ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে তাদের আমলনামাগুলো বাম হাতে ধরায় দেওয়া হবে, বাম হাতের মধ্যে দেওয়া হবে। কিয়ামতের ওই কঠিন মুহূর্তে মানুষ তখন চিন্তা করবে আজকে কঠিন কিয়ামতের ময়দান, আমার মা আমাকে একটু সাহায্য করবে কিনা, আমার বাবা আমাকে সাহায্য করবে কিনা, আমার ভাই সাহায্য করবে কিনা, আমার বোন সাহায্য করবে কিনা। একজন আরেকজনের কাছে সাহায্যের জন্য ধর্ণা ধরবে, কিন্তু কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন বিপদের সময় যখন বাম হাত বুকের কলিজা ছিঁড়ে পিছন দিক দিয়ে তার আমলনামা ধরায় দেওয়া হবে, একটা আমলের জন্য, একটা সওয়াবের জন্য। ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইকে চিনবে না, বোনের কাছে যাবে, বোন কোনো পরিচয় দিবে না। এমনকি যেই মা বাবা দুনিয়াতে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সেই মা বাবাও সন্তানকে সেদিন প্রত্যাখ্যান করবে। এমনকি যে বাবা সন্তানের জন্য এত জীবনের মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন পরিশ্রম করেছেন, সন্তান সেদিন সেই মা বাবাকেও অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে। আর কেনই বা করবে না? বিপদটা এত ভয়ঙ্কর হবে। আম্মাজান আয়েশা কি নবীজি বলছেন, আম্মাজানকে শোনা আয়েশা, কিয়ামতের দিন এত কঠিন হবে, সমস্ত মানুষ যখন উঠবে হুফাতান উরাতান গুরলান, প্রত্যেক মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, হাসরের ময়দানে উঠবে গায়ে কোনো জামা কাপড় থাকবে না, সেই মানুষের বিবস্ত্র অবস্থায় উলঙ্গ হয়ে কিয়ামতের দিন উঠবে। আম্মাজান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমরা যে উলঙ্গ হয়ে উঠব, মা থাকবে, বাবা থাকবে, মুরব্বী থাকবে, কত মানুষ সেখানে থাকবে, আমাদের কি লজ্জা হবে না? আম্মাজানকে রাসূল কারীম বলছেন, শোনো আয়েশা, এত কঠিন বিপদ মানুষের মাথায় চেপে বসবে সেই দিন, ওই বিপদের চিন্তা করেই মানুষ কুল পাবে না, তার কাপড় আছে না নাই, অন্য কোনো নারীর দিকে তাকাবার কোনো সুযোগ তার থাকবে না। এরকম একটা কঠিন দিন আসতেছে। রাসূল বলছেন কিয়ামত করো আরো কত কঠিন হবে, শুনতে চাও? আম্মাজান বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল বলছেন, শোনো, কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফান বিউমুদিল আরশ, আমি দেখলাম নবী মূসা নিজে ওই কঠিন আযাবের ভয়ে, আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, এই দৃশ্য দেখে স্বয়ং মূসা নবী নিজে ভয়ে কাঁপতে কাঁপতে আরশে আজিমের খুঁটি ধইরা চিৎকার দিয়া দিয়া চোখ বন্ধ করে তাকাবার সাহস পায় না, আর মালিককে বলতে থাকবে, আল্লাহ আয় আল্লাহ, নাফসি নাফসি, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা আসআলুকাল ইয়াউমা উখতি, আজকে আমি আমার সেই মাকেও চাই না যে মা আমার জন্য কলিজা ছিঁড়া যখন আমাকে নীল নদের মধ্যে বাক্সবন্দি করে ফেলে দিয়েছিল। হায় হায় হায়, ওই মূসা নবী সেই মাকেও পর্যন্ত ভুলে
চলে যাবে। এখানেই শেষ নয়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলবেন, লা আসআলুকাল ইয়াওমা উম্মি, হায় আল্লাহ, আজকে আমি আমার মা মারইয়ামকেও চাই না, আজকে তুমি আমার কি ফয়সালা করবে সেই চিন্তায় আমি আছি। আল্লাহ নাফসি নাফসি, আমাকে তুমি বাঁচাও। কিয়ামতের দিন যখন মানুষ দেখবে সূর্য মাথার কাছে চলে এসেছে আর সূর্যের প্রচন্ড তাপে টাস টাস করে মানুষের মগজগুলো ফুলে পড়তেছে, নাক দিয়ে কান দিয়ে ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়তে থাকবে, রক্ত আর পুঁজগুলো পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে মানুষ দিশেহারা হয়ে যাবে। কার কাছে সাহায্য পাবে? নবীদের কাছে তাদের স্মরণ হবে। হয়তো আদম আমাদেরকে বাঁচাবে, হয়তো ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা, সালেহ, হুদ, তারা আমাদেরকে বাঁচাবে। কিন্তু না না না, কোন নবী আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন দৃশ্য এমন হবে যে ওই কঠিন মুহূর্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জাহান্নামকে নিয়ে আসো। জাহান্নাম আসার জন্য আগের থেকেই ছটফট করছে। জাহান্নাম বিচারের মাঠের দিকে আসবে কেন? সে চাইতেছে জাহান্নামী মানুষদেরকে গ্রাস করে নিবে। তাকে স্বাভাবিকভাবে আনার জন্য আল্লাহর ফেরেশতারা 70,000 শিকল লাগাবে জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য। জাহান্নাম কোনো বাধা মানতে চাইবে না, সে দ্রুত গতিতে ক্ষিপ্র বেগে বিচারের মাঠে এসে মানুষকে খাইতে চাইবে। ফেরেশতারা ধরবে, প্রত্যেকটা আন্থার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। এরপরেও ওই জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটতে চাইবে। এত কঠিন বিপদ দেখে জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে যাবেন, হাঁটুটা গেড়ে দিয়ে নফসি নফসি, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, শীশ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, সমস্ত নবীরা পর্যন্ত বলতে থাকবে নফসি 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 নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহতারাম দোস্ত আর বুজুর্গ, নবী আর রসুল যখন এই অবস্থায় দিশেহারা হয়ে নিজের জীবনের বিপন্নের মুখের চিন্তা করে জাহান্নামের গর্জন দেখে চিৎকার দিতে থাকবে, সাধারণ মানুষগুলো তখন ছটফট করতে থাকবে, চোখের পানিগুলো জোর জোর করে পড়তে থাকবে আর চিন্তা করতে থাকবে, হায় যাকে ভেবেছিলাম আদম আমাদেরকে বাঁচাবে, আমাদের পিতা, ওই আদম তো নিজেই নাফসি নাফসি বলতেছে। ইব্রাহিম তো আমাদের জাতির পিতা, হায় হায় ইব্রাহিম নিজেই তো নাফসি নাফসি বলতেছে। মুসা এত বড় নবী, কই তিনিও তো নাফসি নাফসি বলতেছে। যখন নবীদের এই অবস্থা হবে, মানুষ তখন চিৎকার দিয়া দিয়া বলতে থাকবে, আল্লাহ আমাদের কি উপায় হবে, আমাদের কি উপায় হবে, আমরা তাহলে কার কাছে যাব, কোথায় গেলে আমরা আশ্রয় পাবো? ওই কঠিন বিপদের মুহূর্ত এত লম্বা হবে, এত দীর্ঘ হবে, 50,000 বছরের সমান দীর্ঘ হবে ওই বিপদের মুহূর্তটা। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই বিপদের মুহূর্তে আমাদের একটা আশ্রয় কেন্দ্রের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের রসুল দুনিয়াতে আমাদেরকে রক্ষা করে গেছেন, কবরে আমাদের রক্ষা করবেন, হাসরের এই কঠিন বিপদে আমাদেরকে বাঁচার জন্য তিনি ব্যবস্থাপত্র লিখে গেছেন, তিনি প্রেসক্রিপশন দিয়ে গেছেন। ওই কঠিন বিপদে কারা কারা বিশেষ আশ্রয় কেন্দ্রে জায়গা পাবে। আল্লাহর রাসূল বলেছেন, সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে এসেছে,